হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো এখন বাজে 5:10। এখন আমি হাঁটতে যাব। এটা আমার ফার্স্ট ভিডিও করা ব্লগ বলবো না, কারণ আমি প্রথম থেকে শুরু করিনি। সারাদিন আমি কি কি করছি সেটাও দেখাতে পারবো না হয়তো। তো আমি এখন হাঁটতে যাচ্ছি। এই যে বেরিয়ে পড়েছি হাঁটতে। আমার হাজব্যান্ডও যায় আমার সাথে হাঁটার জন্য। এখানে ও একটু হাসাহাসি করছে, আমি প্রথম ভিডিও বানাচ্ছি তো ওই জন্য। এখানে প্রায় আমি 3 কিলোমিটার হাঁটি। এখন বিকেলবেলায় যাচ্ছি, কারণ সকালে একটু ঠান্ডা ঠান্ডা থাকে ওই জন্য। আর কিছুদিন অনেক ঠান্ডা ছিল, ওই জন্য বিকেলবেলায় যাচ্ছি। ঠান্ডাটা কমলে আবার সকালে শুরু করব হাঁটা। হেঁটে এসে আমি বসে পড়েছি। এটা আমার একটা ডিটক্স টি। এটা আমি অনলাইন থেকে নিয়েছি, খুবই ভালো, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। এখানে একটা ইলেকট্রিক কেটলি নিয়েছি। এখানে 2-3 মিনিট এই চাটা আমি ফুটিয়ে নেব, তারপর এটাকে আমি খাই। এই যে দেখুন, কেটলিটাকে অন করে দিলাম। এরপর 2-3 মিনিট ওয়েট করব। এই যে আমার চাটা ফুটে গেছে, এই যে দেখুন কালারটাকে কীরকম এসছে। এরপর এটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, তারপর এটাকে খাবো। এই যে চাটা, এখানে আমি খেয়ে নিচ্ছি চাটা। এটা ওয়েট লস করতে খুবই সাহায্য করে। আপনাদের যদি লিংক লাগে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি কমেন্ট বক্সে লিংক দিয়ে দেব। আর এটা খেতে খুব একটা খারাপ লাগে না, এটাই আমি বলছিলাম আর কি ভিডিওতে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। তো এখানে আমি চলে এসেছি দুধ গরম করতে। আমার হাজব্যান্ড সন্ধ্যাবেলায় দুধ খায়, তো এখানে আমি কাঁচা হলুদ দিয়ে দুধটাকে ফোটাই। তো এখানে আপনারা ভাবতেই পারেন যে কাঁচা হলুদের সাথে দুধ কেন খান। তো এটা খুবই উপকারী একটা জিনিস। কাঁচা হলুদের সাথে দুধ ফুটিয়ে খেলে সর্দি কাশি কমে, ভালো ঘুম হয়। তাছাড়াও ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে, পেট ভালো রাখে, পেটের হজম ক্ষমতা বৃদ্ধি পায়, নানা রকমের ফোলা ব্যথার জন্য এটা খুবই উপকারী। তো এখানে আমি দুধটা খেয়ে নিচ্ছি। আর যে হলুদগুলো থাকে সেগুলো আমি চিবিয়ে নিই, খুবই মিষ্টি লাগে খেতে হলুদটা। আর এখানে আমি দুধটা খাওয়ার পর একটু মুভি দেখছিলাম, হাক মুভিটা দেখছিলাম। তো আপনাদের যদি ভিডিও ভালো লাগে